যদি দেখেন যে আপনার গাছের নিচকার পাতা এইভাবে সুন্দর একেবারে জ্বলে জ্বলে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে জানতে হবে যে গাছটিতে পোকা আছে কি না। আর সেটা থাকলে বুঝবেন কি করে? দেখবেন পাতার উপরে যে সবুজ অংশটা সেটা কিন্তু একেবারেই থাকছে না, এবং পাতার অপোজিটে একটি ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকে যেটা একেবারে চোখে দেখা যায় না, আর এটাকে আমরা বালি পোকা নামে জানি। তো এটি কিন্তু একটি রেড মাইট, অর্থাৎ লাল মাকড়। আর এরকম হলে আপনারা যে কোনো লাল মাকড়ের ওষুধ নেবেন, এবং এই লাল মাকড়ের ওষুধটি আপনারা সন্ধ্যের পরে দেবেন, দেখবেন আপনাদের ভালো কাজ হবে। তো লাল মাকড়ের ওষুধটা সন্ধ্যের পরে নয়, সন্ধ্যের পরে দিলে বড় পোকাটা মারা যাবে। কিন্তু যদি দেখেন যে পাতার অবস্থা একেবারেই খারাপ এবং গাছটির মধ্যে ফাঁদ ফাঁদ রয়েছে, আর ফলে কী হচ্ছে, গাছের সকল পাতা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাহলে এই ওষুধটি আপনাকে একেবারে দিনের আলোতে দিতে হবে। একেবারে সকালে দিন, তা নইলে বিকেলে দিলে, রৌদ্র থাকছে এমন সময়টা দেবেন। আর এই ওষুধটি দিলে লিটারে 1 ml করেই দেবেন, তাতে কাজ হবে। কিন্তু ওষুধ দিতে গিয়ে যেটা আমরা করি, প্রথমত এমনিই ওষুধ দিই, কিন্তু দেখি যে পাতাগুলো ফ্রেশভাবে বেরোচ্ছে না। সেই জন্য এই যে যখন গাছের পাতার মতো পোকা আসে, তখন কিন্তু 6 থেকে 7টি পাতা সবটাই একেবারে রোগগ্রস্ত থাকে। তাহলে এই সর্বপ্রথম এরকম কুশিটিকে পিঞ্চ করে দেবেন। দেওয়ার পরে আপনি যদি ওষুধটা দিতে পারেন খুব ভালো। আর ওষুধ দেওয়ার সময় যখন আপনারা স্প্রে করবেন, গাছটিকে যদি একটু এরকম হিলিয়ে ওষুধটা দিতে পারেন, তাতে কিন্তু খুব ভালো কাজ পাবেন, কারণ পোকাগুলো পাতার অপোজিটেই থাকে। তো এটা আমরা করব। এবং অনেক সময় দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে হয়ে খাড়তো হয়ে ঝরে যাচ্ছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সয়েলটি যে রয়েছে পুনরায় আরেকবার রিপোর্টিং করতে হবে। এবং এইটি করার পর আমরা কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখব। তো বেশ কিছু গাছ রয়েছে যারা রৌদ্রে ওভাবে মাটির মধ্যে ড্যাম্প হয়ে যায়, আর গাছের কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যায়। সেজন্য রৌদ্রতে থাকলে আপনার মাটির মধ্যে যে ফাঙ্গাস, সেটাও কিন্তু থাকবে না। ফাঙ্গাস লাগলে মাঝে মধ্যে আপনারা সাপ পাউডারটা দেবেন 1 লিটার জলে 2 গ্রাম করে, আর সেই জলটা আপনারা গাছের গোড়াতে দেবেন। অনেকটা উপকার পাবেন, আপনার গাছটি বেশ ফ্রেশ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। ছোট্ট করে একটি ভিডিও নিয়ে এলাম, আশা করছি আপনাদের অনেকটাই কাজে আসবে। তো আমরা রেড মাইটের ওষুধ নিলে যে কোনো একটা ওষুধ নিতে পারি, সোনাটা, কাকা ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ।